চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি ছুটির দিনের একটি ব্লগ। ছুটির দিনে মূলত আমাদের একটু ঘুম ভাঙতে লেট হয়ে যায়, অনেক সময় 12টা 1টাও বেজে যায়। তো এত বেলা করে ঘুম থেকে ওঠার পর আমরা আসলে কনফিউশনে পড়ে যাই যে এখন আমরা সকালের ব্রেকফাস্ট করব নাকি দুপুরের লাঞ্চ। তো যাই হোক, আমি একটু হালকা ফুলকা ব্রেকফাস্টের ডিসিশন নিয়ে নিলাম। তো এখানে আমি একটা বাটিতে একটু গরম দুধ নিয়ে নিয়েছি, এর ভেতরে দিয়ে দিলাম ওটস, সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিয়া সিড। তবে প্রত্যেকটা জিনিসই কিন্তু গরম দুধে দিতে হবে। তারপর 1 চা চামচ মধু অ্যাড করে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সড করে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো যাই হোক, বাটিটাকে রেস্টে রেখে আমি আমার বাচ্চার জন্য আরেকটা বাটি ওটস রেডি করে নিলাম। তবে বাচ্চা কিন্তু প্লেন ওটসটা খেতে চাইবে না, এই জন্য ওর বাটিটাতে আমি একটু নসিল অ্যাড করে দিব, যেটা আমার মেয়ে খুবই পছন্দ করে। তো এতে দেখা যায় এটার টেস্টটাও চেঞ্জ আসবে আর বাচ্চাও খেতে পছন্দ করবে। যদিও আমি এর সাথে একটু ফ্রুটস অ্যাড করব, এই জন্য। আর যেহেতু আমার বাটিটাতে মধু অ্যাড করেছি, দেখা যাবে যে ওইটাতে আর এক্সট্রা করে আমার সুগার বা কোনো কিছুই অ্যাড করা লাগবে না, মানে একটু হেলদি টাইপের ব্রেকফাস্ট আর কি। তো যাই হোক, আমার এই 10 থেকে 15 মিনিট পর দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর আমি উপর থেকে কিছু ফ্রুটস অ্যাড করে দিব। প্রথমে আমি এখানে আঙ্গুর দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি এখানে আনার অ্যাড করে দিলাম, তারপর হচ্ছে আমি কলা অ্যাড করে দিব। সেই সাথে তোমরা চাইলে কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করে দিতে পারো, এতে আরও টেস্টটা ভালো আসবে। তবে এর মধ্যে কোনো চিনি অ্যাড করা যাবে না, তাহলে এই ফুডটা যতটা না হেলদি থাকবে তার চাইতে বেশি আনহেলদি হয়ে যাবে। যদিও আমরা অনেক বেশি আনহেলদি খাওয়া দাওয়া করি ইদানিং, তো চিন্তা করলাম সকালে একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট করি আর কি। তারপর আমি এখানে একটু আনারস খেয়ে নিলাম। আনারস খাওয়া শেষ করে আমি হচ্ছে এখন রান্না বান্না বসিয়ে দিচ্ছি, কারণ দুপুর হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি ডাঁটা, আলু আর টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা ঝোল টাইপ করব। আর সেই সাথে এখানে আমি মাছের তেলটা বেগুন দিয়ে ভুনা করব। তবে তোমাদের কাছে এটা আনহেলদি ফুড মনে হতেই পারে, তবে এটা মোটেও আনহেলদি না, কারণ মাছের তেলটা বাচ্চাদের জন্য আর মহিলাদের জন্য অনেক বেশি উপকারী। কারণ এটাতে থাকে ওমেগা 3, সেই সাথে থাকে হচ্ছে কোলাজেন, যেটা আমাদের 30+ মহিলাদের জন্য খুব বেশি দরকার পড়ে। তবে এটা তো অনেকেই 30+ উইমেন যারা আছে তারা এটা ক্যাপসুল আকারে সেবন করে থাকেন। তবে আমি মনে করি যে এভাবে যদি আপনারা ডিরেক্টলি মাছের তেল থেকে এটা অ্যাবজর্ব করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মেডিসিনটার প্রয়োজন পড়বে না, এটা আরও ভালো কাজ করবে। তো যাই হোক, আমার এই রান্নাটাও ডান। তারপর হচ্ছে আমি একটু চিকেন রান্না করব, এই জন্য প্রথমে আমি আলুটাকে ভালো মতো ফ্রাই করে নিয়েছি। তারপর সেম তেলটার মধ্যেই কিন্তু আমি চিকেনটাকেও একটু ফ্রাই করে নিয়েছি, কারণ এই ফার্মের মুরগিটা না এভাবে রান্না করতে গেলে একটু ভেজে নিলে আমার কাছে খেতে আর কি ভালো লাগে। তো ভেজে আর তুলে রাখছি না, আমি ডিরেক্ট এখানেই রান্না করে ফেলবো, একটু ঝটপট। তবে এই সিস্টেমে রান্নাটাও কিন্তু ভালো লেগেছিল। তো এই যে আমি চিকেনটা ভেজে রাখা অবস্থায় এর মধ্যেই আমি গরম মশলা, পেঁয়াজ, তারপর অন্যান্য গুঁড়া মশলা, বাটা মশলা সবই একে একে অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালো মতো অয়েলের সাথে ফ্রাই করে নেওয়ার পর আমি একটু একটু করে পানি দিয়ে এই চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তো যাই হোক, এরপর আমি একটু পানি দিয়ে ঝোলের পানিটা অ্যাড করে এটাকে টানিয়ে নিয়েছি। আমার চিকেনটা কিন্তু অলমোস্ট রান্না ডান। এরপর রান্না বান্না করে আমার অনেক গরম লেগে গিয়েছিল, একটু কোল্ড কফি বানিয়ে খেলাম। এরপর কারেন্টটা চলে গেল। কি যে অবস্থা এখন, ইদানিং দেখবা যে কারেন্ট চলে যায় একদম, গিয়ে যখনই যায় 1-1.5 ঘন্টার আগে তো আসার কোনো নাম নাই, তখন খুবই বিরক্ত লাগে। এদিকে আমার বাচ্চা বসে বসে ড্রয়িং করছিল, সেটা উপভোগ করলাম। তারপর বেবিদেরকে গোসল করিয়ে দিলাম। এরপর আমরা সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমি খেতে বসলাম। এখন হচ্ছে আমি একটু টিভি দেখছিলাম আর আমার খাবারটা এনজয় করছিলাম। তবে ওই যে বললাম যে খাওয়ার ব্যাপারটা হচ্ছে আমার কাছে, আমি খুব তৃপ্তি নিয়ে খেতে পছন্দ করি। সেটা আমার বাসায় যাই রান্না হোক, সেটা হোক গরুর মাংস, সেটা হোক চিকেন, হোক সেটা বিরিয়ানি বা নর্মাল যে কোনো একটা শাক অথবা সবজি, আমি যে কোনো খাবার একটু তৃপ্তি নিয়ে খেতে পছন্দ করি। তবে আমার খাওয়া দাওয়ার টাইমে আমাকে বেশি ডিস্টার্ব করা যাবে না, তখন আমি অনেক বেশি ডিস্টার্ব হয়ে যাই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন বাচ্চাটাকে রেডি করে দিলাম। ওরা হচ্ছে একটু উপরে ওর দিদুর কাছে যাবে, একটু খেলবে দিদুর সাথে, তারপর মূলত বাসায় চলে আসবে। তো বিকেলবেলা ওদেরকে একটু রেডি করে দিলাম। তো এই তো নাচানাচি করছে। বাচ্চার এই নাচের ভিডিওটা কিন্তু অলরেডি তোমরা দেখেই ফেলেছো, কারণ এই ভিডিওটা এত বেশি ফানি ছিল, আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর ইদানিং আমার বাচ্চাটা টিভি দেখে যে কোনো গান বলো বা যে কোনো সঙ্গের সাথে এইভাবে ও কোমর দুলিয়ে দুলে নাচে। ওর এই নাচটা অনেক বেশি ফানি মনে হয়, যার জন্য তোমাদের সাথে শেয়ার করা। এরপর হচ্ছে আমি রাতের জন্য এখানে একটু পায়া বসিয়ে দিলাম, কারণ আজকে চিন্তা করছিলাম রাতে আমি কোনোভাবেই ভাত খাবো না, একদমই ভাত রান্না হবে না, যা খাওয়া দুপুরেই খেয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখন আমি রাতে রুটির সাথে আর কি এটা খাবো। তো যাই হোক,
আমি এখানে পায়াটা বসিয়ে দিলাম আর একটু ঝটপট বসিয়ে দিয়েছি বিকালের দিকে, যাতে এটা আমি রাতে খেতে পারি। কারণ পায়া জাল করতে তোমার 3 থেকে 4 ঘন্টা তো মানে মোস্ট প্রবাবলি লেগেই যায়। তো যাতে 4 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় ওই পরিমাণে বেশি করে পানি দিয়ে আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আর এটা রান্না হতে হতে অলমোস্ট 4.5 ঘন্টার মতো লেগেছিল। অ্যান্ড ফাইনালি এই যে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপর এটা হয়ে যাওয়ার পরে আমি একটু টেস্ট করতে দিব সাইফার পাপাকে, মানে সন্ধ্যার দিকে একটু চাচ্ছিলাম যে হালকা করে একটু রুটি ভেজে দিই, অল্প কয়েকটা রুটি বেলে দিলাম যাতে এটাকে একটু খেয়ে টেস্ট করে দেখা যায়, মানে সন্ধ্যার নাস্তাটা যাতে আর আমার এক্সট্রা করে বানাতে না হয়। তো ওই যে দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি চিকেন ছিল, সেটাও একটু আমি অ্যাড করে দিলাম, যে রুটির সাথে একটু চিকেনও খাবে আর সেই সাথে পায়াটাও দিয়ে দিব। তো আমি এখন এগুলোকে সার্ভ করে তারপর সাইফার পাপাকে খেতে দিব। আর পায়াটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। আগে আগে আমি যেই পায়াটা তোমাদেরকে রান্না করা দেখিয়েছিলাম সেখানে আমি বেশি করে শুকনো মরিচ ইউজ করেছিলাম, আর আজকে যে রান্নাটা করেছি সেখানে তফাৎটা এখানে আমি কাঁচা মরিচের নির্যাসটা বেশি ব্যবহার করেছি, শুকনো মরিচ কম। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমি পায়া দিয়ে খাওয়া শেষ করে তারপর সাইফার পাপা বাহিরে চলে গিয়েছিল, আমি একটু চানাচুর মাখিয়ে নিয়ে টিভির সামনে বসে পড়লাম। এখন আমার সম্পূর্ণই রেস্ট টাইম আর কি, এই টাইমে আমার কোনো কাজ থাকে না। তো আমি চানাচুর খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। এরপর আমি রাতের খাবারটা সবাইকে দিয়ে দিব। তো সাইফার পাপা রাতের বেলা বাহির থেকে বাসায় আসার সময় আমাদের জন্য রুটি নিয়ে এসেছে, আর সেই সাথে আমি পায়াটাকে একটু গরম করে নিয়েছি, কারণ একসাথে আমরা বসে খাওয়ার প্ল্যানিং করেছিলাম। মাঝে মধ্যেই আমরা এই কাজটা করি, দেখা যায় সমস্ত খাবার একসাথে নিয়ে একই প্লেটে বসে আমি, আমার বাচ্চারা অ্যান্ড আমার হাজব্যান্ড একই প্লেটে খাই। আমার কাছে মনে হয় একটা সময় আমরা এই জিনিসটাকে খুব বেশি মিস করব, কারণ এক প্লেটে খাওয়াটা কিন্তু একটা ফ্যামিলি বন্ডিং, আর এই বন্ডিংটা আসলে একটা সময় সবাই মিস করে। যেমনটা আমি এখন খুব মিস করি আমার বাবা মায়ের সাথে ওই যে একটা টাইমে আমরা একই বোলে সবাই মিলে বসে এভাবে খেতাম। তবে আমি চাচ্ছি আমার বাচ্চাও যেন একটা টাইমে এই জিনিসটা খুব মিস করে। তো যাই হোক, খুব সুন্দর একটা টাইম কাটিয়েছি আমরা, আর সেই সাথে আমাদের খাওয়া দাওয়াটাও কিন্তু শেষ। কেমন লাগলো আমাদের আজকের ব্লগটা জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই, বাই বাই।